আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হালিমা ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে যেগুলা দেখাইছিলাম এগুলা আজ, আজকে প্র্যাকটিস করছিলে? আমি তো ভিডিও দিতে পারি নাই। হ্যাঁ, ভিডিওর মধ্যে মানে ওই লিংকে ঢুকছিলাম, কোনো ভিডিও আসে নাই তো আহ, ভাবছিলাম যে আজকে বলবো আঙ্কেলকে, আর আমি দেখালো না কেন? আমি হ্যালো হালিমা, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ আঙ্কেল, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। সমস্যা ও নাই, আচ্ছা। ইনশাল্লাহ কালকে আচ্ছা, পেয়ে যাবে। সমস্যা নেই। কালকে পেয়ে যাবে। হ্যাঁ, আর গতকালকে ক্লাসে যেগুলা হয়েছিল এটা তো তোমার কালকে ক্লাসেই করাই দিছি। হ্যাঁ, আর আমি সারাদিন ব্যস্ত ছিলাম, জন্য ভিডিও শুধু আপলোড। আঙ্কেল ওই হচ্ছে অ্যানিডেক্স আছে না, ওইটার যে আইকন এই নিচে দেখতেছি না তো আর। মানে অ্যাপস সার্চ দিলে আসতেছে, যখন ওই অ্যানিডেক্স এর মধ্যে যাচ্ছি আচ্ছা তখন এখানে। আচ্ছা, তুমি টাস্ক বারে নিয়ে আসতে চাচ্ছ তাই তো? হ্যাঁ, হ্যাঁ। টাস্ক বারে নিয়ে আসতে তাছাড়া বারবার সার্চ দেয়া কি হ্যাঁ যদি প্রয়োজন না হয় তাহলে সমস্যা নাই হ্যাঁ আরকি। হ্যাঁ, না অ্যানিডেক্সটা তোমার প্রয়োজন, এটা তুমি টাস্ক বারে রাখতে পারো, এটা রাখলে তোমার জন্য ভালো। ওখানে আর আবার এটা হচ্ছে রাখা দেখলাম শর্টকাট, হ্যাঁ, ক্রিয়েট শর্টকাট ওখানে দিলে কি হবে? তুমি যখন শর্টকাট করবে এটা তোমার ডেস্কটপে থাকবে, তোমার টাস্ক বারে থাকবে না। তোমার টাস্ক বারে ও নিয়ে আসার জন্য ওই যখন সার্চ দিয়ে সফটওয়্যারটা আসবে, সফটওয়্যারের পুরো কার্সর হ্যাঁ, নিয়ে যায়, ওখানে যায় মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের হুম, অর্থাৎ ডান বাটন, ডান বাটন হ্যাঁ, ক্লিক করলে ওখানে অনেকগুলো অপশন আসবে। ওর মধ্যে একটা অপশন থাকবে পিন টু টাস্ক বার। পিন টু টাস্ক বার করলে এটা টাস্ক বারে ও চলে আসবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো আজকে আমি তোমার মেলে ভিপিএস এর ইনফরমেশন দিয়েছি, তুমি কি দেখছো? না আঙ্কেল, দেখিনি তো। আচ্ছা, মেল চেক করবে, হ্যাঁ প্রতিদিন মেল চেক করবে। আমি তোমাকে মেলের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন দিব। আর এটা মেলের মাধ্যমে কেন দিচ্ছি, আচ্ছা, তার কারণ হলো যে তোমাকে যদি আমি হোয়াটসঅ্যাপে দিই কি কোনো গ্রুপে দিই, এটা দেখা যাবে যে হোয়াটসঅ্যাপে অনেক চ্যাট করার ফলে এটা অনেক উপরে উঠে যাবে, তোমাকে খুঁজে বের করা অনেক ঝামেলা হবে। কি কোনো কারণে যদি হ্যাঁ, মেসেজ ডিলিট হয়ে যায় তাহলে তুমি এই ইনফরমেশন আর পাবে না। আর এটা না, মেলে দিয়ে দিচ্ছি, তুমি যতদিন বাঁচবে, তোমার মেল যতদিন থাকবে এই ইনফরমেশন গুলো ততদিন থেকে যাবে। ও বুঝতে পারছো কি? এটাই ভালো হয়েছে। হ্যাঁ, এর জন্য আমি হ্যাঁ, মেলে দিচ্ছি, তুমি সারা জীবন এই ইনফরমেশনটা থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তো আমি স্ক্রিন শেয়ার দিই। আজকে আমরা ভিপিএস এ প্রবেশ করব এবং ভিপিএস এ একটা ব্রাউজার তৈরি করব। আর কিভাবে ভিপিএস ম্যানেজ করতে হয় সেগুলা সবকিছু দেখবো। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ আঙ্কেল, দেখা যাচ্ছে। আচ্ছা, তো তুমি তোমার মেল চেক করলে তুমি তোমার মেলে দেখবে এই যে আমি তোমাকে এরকম একটা ইনফরমেশন পাঠিয়েছি। আচ্ছা, নেটের একটু সমস্যা, দেরি হচ্ছে। এই যে তোমাকে আমি এরকম তিনটে ইনফরমেশন পাঠাইছি। ও তো আইপি অ্যাড্রেস, হ্যাঁ ইউজার নেম আর পাসওয়ার্ড। হ্যাঁ, এগুলা কারোর সঙ্গে শেয়ার করবে না। এটা ও হলো যে আচ্ছা। তোমার তো এই ইনফরমেশন দেয়া আমরা আজকে ইউএস এর কম্পিউটারে প্রবেশ করব, ঠিক আছে? তোমার কম্পিউটার একদম ফ্রেশ নতুন কম্পিউটার। এই যে পাসওয়ার্ডের এখানে লাস্টের দুইটা প্রশ্নবোধক চিহ্ন দেখতেছো, এই দুইটা দিবে না, এই দুইটা বাদ থাকবে। দেখো এগুলা কোথায় কিভাবে বসাতে হবে। এখন আমি ভিপিএস এ প্রবেশ করতেছি, তোমার যে ভিপিএস সেটাতে প্রবেশ করতেছি। আচ্ছা, এই যে আমি রিমোট কম্পিউটারে ক্লিক করলাম, ঠিক আছে? রিমোট ডেস্কটপ হ্যাঁ, এটাতে ক্লিক হুম। করলাম। ক্লিক করার পর এখানে আমি এখন ওই ইনফরমেশন গুলা বসাবো। এর জন্য আমি মানে ইনফরমেশন, যেটা আমাকে দিছেন ওইটাই না আপনার? না এটা তোমারটাতে প্রবেশ করে ও দেখা। আচ্ছা। সমস্যা নাই, হ্যাঁ, এটা তুমিও এখন তোমারটাতে প্রবেশ করবে। আমি করাই দিচ্ছি তোমাকে, ও ঠিক আছে? আমি আগে তোমাকে দেখাই দিই। হুম, আচ্ছা, তো আমরা ইনফরমেশন গুলা নেই। এই যে আইপি অ্যাড্রেস, প্রথমে আমাদের লাগবে আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এটা কপি করে নেই।
এটা কপি করলাম। এখন এই যে রিমোট ডেস্কটপ কানেকশন, এখানে এই যে কম্পিউটার লেখা আর এই যে সার্চ বারের মতো এখানে আইপি অ্যাড্রেসটা পেস্ট করব, ঠিক আছে? যে আইপি অ্যাড্রেস দিলাম, ঠিক আছে? হুম। আইপি অ্যাড্রেস দিয়ে এখানে কানেক্ট করলাম, কানেক্টে ক্লিক করলাম, ঠিক আছে? কানেক্টে ক্লিক করার পরে এই যে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এখন তোমার এখানে, আমার এখানে আমি যেহেতু এর আগে একবার কানেক্ট করছিলাম, এর জন্য ইউজার নেমটা এখন চাচ্ছে না, কারণ আমি এর আগে একবার দিয়েছি। তোমার এখানে ও ইউজার নেমও চাবে। এই যে এখানে যেমন পাসওয়ার্ড চাচ্ছে, আমার পাসওয়ার্ডের মতো তোমার হ্যাঁ। এখানে ইউজার নেমটাও চাবে। তখন তুমি কি করবে, যখন ইউজার নেমটা চাবে তখন তুমি এই যে ইউজার নেম, এই VM ইউজার, ঠিক আছে, এতটুক তুমি কপি করে আচ্ছা। নেবে, ঠিক আছে? এতটুক হুম। কপি করে নিয়ে তুমি এখানে ইউজার নেম থাকবে এই জায়গায়, এটা পেস্ট করে দিবে, ঠিক আছে? আচ্ছা। এটা পেস্ট করে দিবে। আর এখন যেহেতু আমার পাসওয়ার্ড চাচ্ছে, তো সেক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা এই যে লাস্টের দুইটা প্রশ্নবোধক চিহ্ন, এই দুইটা নেওয়া যাবে না, এর আগের থেকে এই যে এই সি পর্যন্ত, কি পর্যন্ত? হ্যাঁ এতদূর আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে দিয়ে হুম। তুমি এখানে এই যে রিমেম্বার মি, এটাতে টিক মার্ক দিবে, কিন্তু আমি এটা দিব না, এটা আমি দিলে আমার সেভ হয়ে থাকবে, এর জন্য আমি ও দিব না। কিন্তু তুমি কানেক্ট করার সময় তুমি অবশ্যই এটা দিবে, টিক মার্ক দিবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তারপর সেভ হয়ে থাকলে প্রতিবার আর হ্যাঁ দেয়া লাগবে না। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছো, সেভ হয়ে থাকলে তাহলে তোমাকে আর প্রত্যেকবার দিতে হবে না, ঠিক আছে? আচ্ছা, হুম। এখন আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে এটা লোড নিচ্ছে। এখন এই যে এখানে আসার পরে তুমি এখানেও একটা এই যে ডোন্ট আস্ক মি এগেইন ফর কানেকশন টু দিস কম্পিউটার, তুমি এটাতেও ক্লিক করে দিবে, ঠিক আছে? এখানেও নিচে। হ্যাঁ, 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 ডোন্ট এখা- আস্ক মি। হ্যাঁ এখানে ক্লিক করে এটা ইয়েস করে দিবে। আমি ওটা ইয়ে করলাম না, ওখানে টিক মার্ক দিয়ে আমি যদি ইয়েস করতাম তাহলে আমার ওটা সেভ হয়ে থাকতো, ঠিক আছে? এর কারণে আমি ও ওটা টিক মার্ক আচ্ছা। দিলাম না। হ্যাঁ, এই যে আমরা ভিপিএস এ প্রবেশ করছি, ঠিক আছে? এই যে ভিপিএস এ প্রবেশ করছি, এটা হলো যে ভার্চুয়াল কম্পিউটার। এটা একদম ও একদম পুরা কম্পিউটারের মতো, এবং এটা একটা কম্পিউটার ইউএসএ তে। এই কম্পিউটারটা ইউএসএ তে তোমার হলো যে বাফালোতে, ব্রুকলিয়ন সিটি, তোমার বাফালো সিটি নিউ ইয়র্কে এই ইউএস পিসিটা বসানো আছে। আর এই পিসিটা এখন তুমি তোমার কম্পিউটার থেকে তুমি কন্ট্রোল করতে পারবে, সম্পূর্ণ অ্যাক্সেস তোমার। এটা সম্পূর্ণ একটা কম্পিউটার, ঠিক ও আছে? আর হুম। আমরা এই কম্পিউটার ব্যবহার করেই মূলত আমরা কাজটা করব। ও আচ্ছা, এটা এআই কম্পিউটারের মধ্যে কম্পিউটার। হ্যাঁ, তো তুমি যখন তোমার নিজের কম্পিউটারটা তুমি ব্যবহার করতে পারো, তার মানে তুমি ভিপিএসটাও ব্যবহার করতে পারবে, কারণ সবকিছু এক, এখানে সবকিছু এক, তুমি হ্যাঁ, সব একই কিছু। তো দেখতেছি সবকিছু, আচ্ছা, সব ওই হ্যাঁ, পিসি ওইগুলো হুম, তো সব গুগল ওইগুলো সব। হ্যাঁ, এখন আরেকটা কথা বলি, এই ভিপিএস অনেক সময় সার্ভারের কারণে ভিপিএস বন্ধ হয়ে যেতে পারে। তুমি দেখা গেল তুমি ভিপিএস এর প্রবেশ করতে চাচ্ছ, কিন্তু তোমার ওখানে তুমি প্রবেশ করতে পারতেছো না, এরর মেসেজ আসতেছে, তখন অবশ্যই সেটা আমাকে জানাতে হবে। অনেক সময় সার্ভারের কারণে এটা বন্ধ দেখায়, ঠিক আছে? হ্যাঁ। এটা তোমার যখন তুমি পরে যখন কাজ করবে, এটা সব সময় হয় না, দেখা গেল যে মাসের মধ্যে এক আধবার হইতেও পারে, নাও পারে। যদি কখনো এরকম প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে আমাকে জানাতে হবে। আচ্ছা। আচ্ছা, তো এই যে আমরা একটা সম্পূর্ণ একটা কম্পিউটারের মধ্যে প্রবেশ করলাম। এখন এখানে এটা একদম ফ্রেশ অবস্থায় আছে, এখন এটা আমাদের সেটআপ দিতে হবে। সেটআপ দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সর্বপ্রথম সেটআপ যেটা, আমাদেরকে এই টাইম জোনটা দেখতে হবে। এখন আমেরিকাতে 10টা 8 AM, অর্থাৎ এখন সকাল 10টা 8 বাজে ওদের ওখানে। আর আমাদের এখানে আমাদের কত এখানে বাজে? রাত 9টা। আমাদের এখানে 9টা বাজে, তাই তো? PM, হ্যাঁ। হ্যাঁ, তার মানে প্রায় 12 ঘন্টার মতো ডিফারেন্স। তো এই যে হুম। এখানে যে টাইম জোনটা থাকবে, এখানে ক্লিক করে এখানে রাইট বা মাউসের কার্সর রেখে মাউসের, রাইট। হ্যাঁ মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। আচ্ছা, আমার নেটের স্পিড স্লো, তো এর জন্য স্লো কাজ করতেছে। আর ভিপিএস তোমার 9টা 10টা পর্যন্ত একটু স্লোই যায়, তারপরে ফাস্ট হয়ে যায়। আচ্ছা, আমি ক্লিক ও করতেছি কিন্তু আমার, আচ্ছা দেখি,
ভিপিএস একদমই স্লো কাজ করতেছে। আমি কেটে দিই আবার ঢুকি। লোডিং হোক। আচ্ছা, আমরা এই যে ভিপিএস এ প্রবেশ করলাম, এটা আমরা কেটে দিব। এই যে এখানে কাট বাটনে দিয়ে কেটে দেব। আচ্ছা, এখন এই টাইম জোনের উপর কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন শুনতে পাচ্ছ হুম। হালিমা আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওখানে রাইট বাটন ক্লিক করার পর এখানে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করতে হবে। হুম। আচ্ছা, ক্লিক করছি, কাজ একটু স্লোতে করতেছে। নেট স্পিড খুবই স্লো। আঙ্কেল এই যে আরেকজন যে আছে এটা কি শাম্মী আন্টি? হ্যাঁ, 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 তোমার আন্টি আছে। ও, তোমার আন্টিও আছে, ক্লাসে জয়েন্ট আছে। তাই তো বলতেছে, হ্যাঁ। হুম। আচ্ছা, আমি একটু আমার ওয়াইফাই লাইনটা চেঞ্জ করে নিই, নেট খুবই স্লো কাজ করতেছে। হ্যাঁ, হালিমা শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ আঙ্কেল, শুনতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, আমরা ওখানে ক্লিক করার পর আমরা এই যে এখানে আসছি, এখানে আসার পর এই দেখো এখানে টাইম জোন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? হুম। টাইম জোন এই হ্যাঁ। যে এখানে ইউটিসি মাইনাস 005 ইস্টার্ন টাইম ইউএস অ্যান্ড কানাডা। এই যে এখানে যে টাইম জোনটা থাকবে এটা আমাদের পিসিতে সেট করতে হবে। আমাদের কাছে যে পিসি থাকবে এটা হচ্ছে আমেরিকার পিসিতে এই টাইম জোনটা দেওয়া আছে। এই টাইম জোনের সঙ্গে ম্যাচ করে আমাদের পিসিতে টাইম জোন সেট করতে হবে। এর জন্য কি করতে হবে? তাহলে আমরা এই যে ভিপিএস ম্যানেজের সিস্টেম হলো যে এখান থেকে যদি আমি কেটে দিই তাহলে ভিপিএস থেকে আমি সম্পূর্ণরূপে বের হয়ে যাব। যদি এটা আবার মিনিমাইজ, নতুন করে। হ্যাঁ, এটা হলো যে ছোট করা বড় করা, আর এটা হলো যে মিনিমাইজ হুম। বাটন। তো আমি এই যে এখানে মিনিমাইজে ক্লিক করলাম, এখন আমি বাংলাদেশে চলে আসলাম। ঠিক আছে? হুম। এখন হুম। এটা হচ্ছে আমার বাংলাদেশের কম্পিউটার। তো এখন আমার পিসিতে যে টাইম জোন আছে তার সঙ্গে মিল রাখতে হবে ওইটার। আমেরিকার টাইম জোনের সঙ্গে আমার টাইম জোন মিল রাখতে হবে। এর জন্য কি করব? এখানে আমি রাইট বাটন ক্লিক করব টাইমের পর। রাইট বাটন হ্যাঁ। ক্লিক করার পর অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আচ্ছা আসুক। এই যে এখানে এই দেখো টাইম জোন। টাইম জোন এই দেখো আমার এখানে মিল করা আছে ইউটিসি মাইনাস 05 ইস্টার্ন টাইম ইউএস কানাডা। দেখো এটা দেখো, হ্যাঁ। আর এই দেখো আমি ভিপিএস এ দেখাই। এই দেখো একদম সেম টাইম জোন। এখানেও দেখো 10টা 13 AM বাজে, আর আমার বাংলাদেশে যে পিসি এটাতেও দেখো হ্যাঁ, এটা তো 10টা 13ই হ্যাঁ, বাজে তো। 10টা 15 2 মিনিট ফাস্ট আছে আর 15। কি। হ্যাঁ, এই যে AM, তো তাহলে হুম। ওই টাইম জোন আমাকে মিল রাখতে হবে, ঠিক আছে? এটা ও। অবশ্যই করতে হবে, এটা না করলে আমরা কাজ করতে গেলে ওরা বুঝে ফেলবে। তো ও, মানে দুটারই। হ্যাঁ,
টাইম জোন এক রাখা লাগবে। টাইম রাখতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা আমরা শিখলাম। এখন এটা কেটে দিই, ভিপিএস খুবই স্লো কাজ করতেছে। আমি আরেকবার কেটে দিয়ে প্রবেশ করি। এই যে আমি তোমাকে এখন দেখাচ্ছি যেমন স্লো কাজ করতেছে, এরকম কিন্তু স্লো করবে, একদম তুমি স্মুথলি কাজ করতে পারবে। কিন্তু এখন আমার মনে করো তোমাকে ক্লাস করাচ্ছি, এদিকে নেটের একটা আমার চাপ তো আছে। এখনো, হ্যাঁ। হ্যাঁ, যখন তুমি তোমার কোনো প্রকার লোডিং থাকবে না, শুধু তুমি ভিপিএস এ কাজ করবে, তখন একদম স্মুথলি কাজ করতে পারবে, সমস্যা নাই। এখন আমি তোমাকে ক্লাস করাচ্ছি, এবার ইয়ে করাচ্ছি, তো এর জন্য আমার ভিপিএসটা স্লো কাজ করতেছে। আর যখন তুমি নিজে নিজে এরকম প্রবলেম ফেস করবে, তখন ভিপিএস কেটে দিয়ে আবার প্রবেশ করবে, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা একটা ব্রাউজার তৈরি করব। আমরা ৩-৪টা সাইডে কাজ করব। তো ৩-৪টা সাইডের জন্য আমরা এই গুগল ক্রোম ব্রাউজার ৩-৪টা তৈরি করব। এরকম ক্রোম ব্রাউজার আমরা ৩-৪টা তৈরি করব, হুম। এবং আলাদা আলাদা করে আমাদের সবকিছু আলাদা থাকবে, যাতে কোনোটার ডাটা কোনোটার সঙ্গে ম্যাচ না করে। এর জন্য আমরা আলাদা আলাদা ব্রাউজার তৈরি করব। তো আমরা প্রথমে ক্রোমে গেলাম। ক্রোমে যাওয়ার পর আমরা যেভাবে ব্রাউজার তৈরি করব, প্রথমে আমরা এই যে এখানে এই আইকনের উপর ক্লিক করব। আইকনের উপর ক্লিক করার পর এই যে এখানে অ্যাড ক্রোম কোথায় প্রোফাইল। আঙ্কেল? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। দেখি আঙ্কেল। প্রথমে ক্রোম ওপেন করব। হ্যাঁ। ক্রোম ওপেন করার পর আমি তোমাকে মার্ক করে দেখাচ্ছি। ও আচ্ছা। দেখতে হুম। পাচ্ছ? এই, হ্যাঁ। হ্যাঁ, এই আইকনের উপরে ক্লিক করব। এই আইকনের উপর ক্লিক করার পর এখানে এই যে নিচে অ্যাড ক্রোম প্রোফাইল, দেখতে পাচ্ছ? হুম। হ্যাঁ। অ্যাড ক্রোম প্রোফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে সেট আপ ইওর নিউ ক্রোম প্রোফাইল। তো এখানে সাইন ইন, মানে আমাদের একটা অলরেডি মেইল আছে, জিমেইল আছে, সেই জিমেইল লগ ইন করে এখানে সাইন ইন করতে বলছে। তো এখন আমাদের কোনো জিমেইল নেই, তো আমরা জিমেইল ছাড়াই কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, আমরা এটাতে ক্লিক করব, যেহেতু আমাদের জিমেইল নেই। তো এখন এখানে আমাদের এই ব্রাউজারের নাম দিতে বলতেছে। তো আমরা প্রথমে আমরা হে ক্যাশে কাজ করবো, এর জন্য আমরা হে ক্যাশের জন্য একটা ব্রাউজার তৈরি করি। তো আমরা এই ব্রাউজারের নাম দিই হে ক্যাশ। হে হে ক্যাশ নাম দিলাম, হে ক্যাশ। ঠিক আছে। হে ক্যাশ হলো যে একটা সাইড, আমরা এই ঠিক আছে। এই সাইডেও আমরা কাজ করব। তো এই জন্য আমি হে ক্যাশ নাম দিলাম। এখন এই ব্রাউজারের আমরা চাইলে একটা কালারও দিতে পারি। আমরা এই কালারটা দিয়ে দিলাম, এই দেখো এদিক দিয়ে ব্রাউজারের কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এখানে ডান করে দিই। আচ্ছা, এখন আমাদের ব্রাউজার তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই ব্রাউজারে আরো কাজ আছে। তো আমরা একটু কাস্টমাইজ করি। এই যে কাস্টমাইজ প্রোফাইলে গেলাম। কাস্টমাইজ দেখতে কোনটাতে ক্লিক করলাম দেখতে পাই, তুমি পরে দেখো, হ্যাঁ, ভিডিও দেখে সবকিছু দেখে নিও। আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা এই যে ব্রাউজারের নাম দিছিলাম হে ক্যাশ, হে ক্যাশ, এই যে এই কালার সিলেক্ট করছিলাম, কালারও আছে। এখন আমরা হুম। যদি চাই যে একটা পিকচার দিব, এখানে প্রোফাইলের পিকচার হিসাবে একটা দিব, তো আমরা চাইলে এই পাখির পিকচারটা দিয়ে দিতে পারি। এখানে পিকচারটা সেট করলাম। সেট করার পর ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, আমরা এটা অন করে দেব। এটা অন করে দিয়ে এখন আমরা এটা কেটে দেব, একদম ব্রাউজার কেটে দেব। কেটে দেওয়ার পর এই দেখো এখানে আমাদের একটা হে ক্র্যাশ নতুন। নতুন একটা ব্রাউজার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? হুম। আচ্ছা, হ্যাঁ। এখন এই ব্রাউজার এরকম আমরা আরো ৩-৪টা তৈরি করব। ৩-৪টা যখন ব্রাউজার তৈরি করব, তাহলে আমাদের ডেস্কটপে ভরে যাবে, তো সেটা দেখতে খারাপ লাগবে। এর জন্য এটা আমরা কি করব, একটা ফোল্ডার করে ফোল্ডারের মধ্যে রেখে দেব। ঠিক আছে। হ্যাঁ, নিউ। ফোল্ডারের নাম দেব ব্রাউজার। নাম দিয়ে এই হে ক্যাশ ব্রাউজারটা ধরে এনে এর মধ্যে ছেড়ে দেব। ঠিক আছে। হুম। আচ্ছা, এখন দেখো, এখন আমি ক্রোমটা ওপেন করি, দেখো এখন কেমন দেখায়। এই দেখো আমাদের নতুন একটা হে ক্যাশ ব্রাউজার তৈরি হয়েছে। আর এই যে ডিফল্ট হিসাবে যেটা ছিল এটা আছে, আমরা এটা রাখবো না। পরবর্তীতে আগে আরো, যেটা ছিল। হ্যাঁ, পরবর্তীতে আমরা আরো যখন আরো ২-৩টা ব্রাউজার তৈরি করব, তখন এটা আমরা এখান থেকে এই যে এখনই ডিলিট করে দিই, এই যে ডিলিট ডিলিট করে দিব।
ডিলিট করে দিলাম। ঠিক আছে? হুম। আচ্ছা, এখন আমরা আরেকটা ব্রাউজার তৈরি করব। এই যে এখান থেকেও ব্রাউজার তৈরি করতে করতে পারবো, আবার যদি মনে করি যে না ওখান থেকে তৈরি করব না, আচ্ছা ক্রোমের এখান থেকে টাস্কবার থেকে চলে গেল, এর জন্য আমি ক্রোমটা নিয়ে আসি টাস্কবারে। এই যে ক্রোমের উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে যে পিন টু টাস্কবার, ঠিক আছে? হুম। পিন টু টাস্কবার এই যে চলে আসলো টাস্কবারে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এই যে এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা, আচ্ছা এটা গট ইট করে দিলাম। গট ইট করে দিয়ে এখন আমরা আরেকটা ব্রাউজার তৈরি করব। তো এই আইকনের উপর ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড ক্রোম প্রোফাইল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এটা একটু এদিকে রাখি। ওই আগেরটার মতনই মানে হ্যাঁ একইভাবে আগে, আবার আরেক, হ্যাঁ শুধু আগেরটা, নাম চেঞ্জ। হ্যাঁ কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম। এখন এটার নাম দিলাম, আমাদের আরেকটা সাইট হবে আর্নস্টার, ই এ আর এন এস টি এ আর, আর্নস্টার। এই সাইডেও আমরা কাজ করব। তো এটা ডান করে দিলাম। তো এটা একটু আমরা কাস্টমাইজ করি, কাস্টমাইজ প্রোফাইল, এখানে আমরা একটা কালার দিয়ে দিই, একটা কালার দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, এখানে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এটা অন করে দিলাম। হুম। এবার আমরা এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এই দেখো আর্নিস্টার আরেকটা ব্রাউজার তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখন হ্যাঁ, এটা, এটাও কি এখন ওই ব্রাউজারের মধ্যেই? হ্যাঁ রেখে দিলাম। হুম। হুম। তাহলে আমার এই ডেস্কটপটা ব্রাউজার দিয়ে ভরে থাকলো না। এখানে না। যত কম ফাইল রাখবো আমার জন্য সুবিধা, যে আমার যখন যেটা প্রয়োজন, এগুলা তো আমার প্রয়োজন হবে না, এগুলা প্রয়োজন হবে না, এগুলা আমি এই যে ক্রোমে ক্লিক করলেই, এই দেখো হেক্যাশ একটা ব্রাউজার তৈরি করছি, একটা আর্নিস্টার ব্রাউজার তৈরি করছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তাহলে যে আমার এখানেই পাচ্ছি ব্রাউজার, তাহলে তো আমার এই ডেস্কটপে রাখার তো দরকার নেই। দরকার আছে কি? এর জন্য না। এটা সুন্দর করে গুছায় একটা ফোল্ডারের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? তুমি হ্যাঁ, এইরকম তুমি আরো ২টা ব্রাউজার নিজে তৈরি করবে কালকে। ব্রাউজার গুলার এই একটা, দুইটা। হ্যাঁ তুমি আরো তৈরি করবে। এমনিতেই তুমি প্র্যাকটিস পারপাস পারপাস তৈরি করবে, তুমি যে কোনো নাম দিবে, নাম দিয়ে তুমি, মানে যেগুলো নাম দিলেই হবে। হ্যাঁ তুমি শুধু যে তুমি শিখো যে তুমি ব্রাউজার তৈরি করতে পারো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো যে এই যে আমাদের প্রয়োজনীয়, আমরা যখন হে ক্যাশ সাইডে প্রবেশ করে কাজ করব, তখন ওই লিংক এখানে আমরা যদি লিখি হে ক্যাশ, হে হে ক্যাশ লিখলাম, ঠিক আছে? হে ক্যাশ লিখে হুম। এন্টার দিলাম। এই যে হে ক্যাশ সাইটটা আসলো, আমরা এই সাইডেই মূলত কাজ করব। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটা অ্যাকসেপ্ট কুকিজ এটা করতে হবে। আর এই যে আরেকটা কাজ করতে হবে, প্রথমে এই যে বারবার আমাকে হে ক্যাশ, আবার যদি আমি হে ক্যাশে লগ ইন করতে চাই, আবার আমাকে হে ক্যাশ, মনে করে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, আবার আমি, বারবার হ্যাঁ সার্চ দিয়ে। আবার আমি হে ক্যাশ লে, তো আবার আবার হে ক্যাশ আমাকে লিখে সার্চ দিতে হবে, বারবার ঝামেলা না? হ্যাঁ। তো যদি এরকম হয় যে এরকম কোনো ঝামেলা থাকবে না, এখানে হে ক্যাশের লিংক থাকবে, শুধু ওই লিংকের উপর ক্লিক করব, আমি হে ক্যাশে চলে যাব, তাহলে অনেক সুবিধা না? আচ্ছা, হ্যাঁ, এটা করা, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ এটা করার জন্য আমাকে কি করতে হবে? এই যে থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছ থ্রি ডট? হ্যাঁ। এই থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে এই যে বুকমার্কস এন্ড লিস্টেস এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই যে এই হ্যাঁ বুকমার্ক এন্ড লিস্ট এখানে ক্লিক, ক্লিক করার পর এই যে শো বুকমার্ক বার এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ আমি আবার দেখাই, এই থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপরে যে বুকমার্ক এন্ড লিস্ট এটাতে ক্লিক করার পর এই যে শো, আচ্ছা এই যে এখন যে মানে আমি তো ওপেন করছি, তাও এটা তো শো করতেছে, এখন এটা করলে হাইড হয়ে যাবে। আচ্ছা এবার বুঝাই, এই যে দেখো থ্রি ডটে ক্লিক, তারপরে যে বুকমার্ক এন্ড লিস্ট, তারপরে যে এখানে শো বুকমার্ক বার, এই যে আমার একটা বুকমার্ক তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমি এখানে লিখি হে ক্যাশ, লিখে এন্টার করলাম, এন্টার করে আমি এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে যে পুরোটা কপি হয়ে গেল, ঠিক আছে?
ও যে হুম এই যে ওয়েবসাইটের লিংকের উপর ক্লিক করলাম আর পুরা লিংকটা কপি হয়ে গেল। এখন যদি আমি এই লিংকটা মাউস দিয়ে দাবি ধরে আনি এখানে যদি ছেড়ে দিই, তাহলে এই দেখো এই লিংকটা এখানে থেকে গেল। ও, আচ্ছা, তাহলে এখন কি হবে দেখো, এখন আমাকে আর হে ক্যাশ বারবার লিখতে হবে না। এই যে আমি আগে যেরকম হে ক্যাশ লিখে লিখে যাচ্ছিলাম, এ করতে হবে না। এখন আমাকে কি করতে হবে, এই যে আমি, নিচের ওই যে ওইটার হ্যাঁ আমি এই যে ব্রাউজারে গেলাম, যায়া খালি এখানে ক্লিক করব, আর আমাকে এই যে এই জায়গায় নিয়ে আসছে, এই যে এই জায়গায় নিয়ে হ্যাঁ চলে আসছে। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে কি, প্রত্যেকবার আমরা যে সাইডে কাজ করব, কাজ শেষে আমাদের একটা কাজ থাকবে, সেটা হলো যে থ্রি ডটে ক্লিক করব। আমি একটা শর্টকাট কি শিখাই দিই, সেটা হচ্ছে যে কন্ট্রোল এইচ। কন্ট্রোল, কন্ট্রোল এইচ। হ্যাঁ কন্ট্রোল এইচ, এটা তুমি লিখে রাখতে পারো। কন্ট্রোল এইচ, কাজ শেষে। তো তুমি কি নোট করতেছো? লিখে রাখবো কি আঙ্কেল? হ্যাঁ লিখে রাখো, এটা তোমার তোমার পরে মনে নাও থাকতে পারে, তুমি লিখে রাখো। কাজ শেষে কন্ট্রোল এইচ। মানে যখন তুমি মনে করো যে তুমি হে ক্যাশে কাজ করতেছো, হে ক্যাশে হুম তুমি রাত ৯টা থেকে ১১টা, সাড়ে ১১টা, ১২টা পর্যন্ত কাজ করলে এই সাইডে, কাজ করার পর হুম এখন এই সাইডে আর ভালো কাজ হচ্ছে না কি, তোমার মনে চাচ্ছে না যে এখন তুমি এখন আম, ওই আর্নিস্টারে কাজ করবে, তখন তাহলে তো তুমি এই ব্রাউজারটা বন্ধ করে আর্নিস্টারের ব্রাউজার ওপেন করে কাজ করবে, তাই না? কিন্তু হ্যাঁ এই ব্রাউজার বন্ধের আগে তোমাকে আরেকটা কাজ আছে যেটা মাস্ট বি তোমাকে করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে কন্ট্রোল এইচ চাপতে হবে। কন্ট্রোল এইচ চাপার পর এই যে এখানে ডিলেট ব্রাউজিং ডাটা, ডিলেট ব্রাউজিং ডাটা ক্লিক করার পর তোমাকে এখানে যে মোর অপশনে ক্লিক করতে হবে, এখানে অল টাইম করে দিতে হবে। দেওয়ার পর এখানে যে অপশনগুলা থাকবে সবগুলা টিক মার্ক করে দিতে হবে। আঙ্কেল, আরেকবার দেখান একটু। আচ্ছা, আমি দেখাচ্ছি। এটা ডিলেট, মানে কন্ট্রোল এইচ দিলাম, দেওয়ার পর আচ্ছা তারপর থেকে আমি আবার দেখাচ্ছি। এখানে আমি কন্ট্রোল এইচ দিলাম, কন্ট্রোল এইচ হুম দেওয়ার পরে এই যে এরকম একটা মেনু আসলো। মেনু আসার পর এখানে এই যে ডিলেট ব্রাউজিং ডাটা, ঠিক আছে, হ্যাঁ ডিলেট ব্রাউজিং ডাটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাকে এখানে যে লাস্ট ১৫ মিনিট, লাস্ট আওয়ার, লাস্ট 24 আওয়ার্স, ঠিক আছে, এখান হুম থেকে ওটাই। এখান থেকে আমাকে অল টাইম সিলেক্ট করতে হবে। অল টাইম, ঠিক আছে। ও অল টাইম যদি তুমি এখানে না পাও, তাহলে এই মোর অপশনে ক্লিক করলে এই দেখবে নিচে অল টাইম আছে, এই অল টাইমটা সিলেক্ট করে দেবে, ঠিক আছে। আচ্ছা। অল টাইমটা করে দিয়ে তোমার এখানে যে অপশনগুলো থাকবে, তোমার যদি দেখা যাচ্ছে যে ৩-৪টা অপশন শো করতেছে আর বাকিগুলা শো করতেছে না, তাহলে কি করবে, এখানে মোর অপশন থাকবে, মোর অপশনে ক্লিক করবে। ক্লিক করলে সবগুলা অপশন ভিউ হবে, তখন সব অপশনগুলা টিক মার্ক দিয়ে দিবে। এই যে ও, এরকম আচ্ছা। এগুলা হুম ঠিক থাকবে না, তুমি এগুলা টিক দিতে হবে হ্যাঁ পরে। টিক মার্ক দিয়ে এই যে ডিলেট ফ্রম দিস ডিভাইস এখানে ক্লিক করবে, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে তুমি এই যে ব্রাউজারে কাজ করছো, ওই কোম্পানিগুলা ওরা প্রচুর পরিমাণে চেষ্টা করে যে এটা কোন দেশ থেকে কাজ করতেছে এটা ট্র্যাক করার চেষ্টা করে ওরা। তো এর জন্য ওদের কুকিজ আছে, বিভিন্ন ডাটা আছে, এগুলা দিয়ে ট্র্যাক করার চেষ্টা করে। তো তুমি যখন কাজ শেষে এই ডাটাগুলা ডিলিট করে দিবে, তাহলে আর ওদের ট্র্যাক করার কোনো সিস্টেম নাই। এই জন্য এই ও, ডাটাগুলা ব্রাউজার থেকে ডিলিট করে দিতে হবে, ডাটাগুলা রাখা যাবে না। কাজ ডাটাগুলা, শেষে? হ্যাঁ কাজ শেষে ডাটাগুলা ডিলিট করে, প্রতিবারই কাজ শেষে ডিলিট করতে হ্যাঁ হবে? তোমার প্রত্যেকবার কাজ শেষে তুমি ডাটাগুলা ডিলিট করে দিবে, ঠিক আছে। আচ্ছা। হুম আচ্ছা, তো এই তো মোটামুটি ভিপিএস এটা, এই যে তোমার পিসিতে যেরকম দিস পিসি অপশন আছে এটা থাকে। আর আরেকটা তোমাকে শিখাই দিই, সার্চ বারে এসে উইন্ডোজ আর, উইন্ডোজ আর, হ্যাঁ উইন্ডোজ বাটন চেপে ধরে আর চাপতে হবে। তুমি এই ও, এই শর্ট এই শর্টকাট কিগুলা তুমি লিখে রাখতে পারো, তাই এগুলো তো তোমার মনে থাকবে না। তুমি কি নোট করতেছো?
কি হ্যালো? বললেন আঙ্কেল? উইন্ডোজ বাটন আর হ্যাঁ, উইন্ডোজ বাটন তো কালকে চিনছো কোনটা উইন্ডোজ বাটন। হ্যাঁ, হ্যাঁ চিনছি। সাথে আর কি আচ্ছা, মানে হ্যাঁ শোনো, তুমি ডেস্কটপের যেকোনো এক জায়গায় কার্সরটা রেখে তুমি উইন্ডোজ প্লাস আর ও আচ্ছা আচ্ছা, লিখছি। আচ্ছা উইন্ডোজ প্লাস আর চাপ করে তোমার এই যে এরকম একটা রান, এরকম একটা টপ আপ আসবে। ঠিক আছে? এখানে তোমাকে লিখতে হুম, হবে টি আর ডবল ই, ট্রি। ঠিক আছে? হুম, এই যে দেখো আমি ট্রি লিখছি। ঠিক আছে? ট্রি লিখে এটা ওকে করতে হবে। আচ্ছা, ওকে করার পর দেখো একটা এই যে টুক করে একটা বাড়ির মতন দিল। আচ্ছা, আমি এটা ইয়াতে নিয়ে আসি। এটা টাস্ক বারে নেই তাহলে সুবিধা হবে। কিন্তু টাস্ক বার। আচ্ছা, এই যে এখানে এই যে ট্রি আছে, ট্রিটা ওকে করি। হ্যাঁ, এই যে ওকে করি। হ্যাঁ, আচ্ছা, এখন এই ট্রি দিলে হয় কি, তোমার কম্পিউটারে আমরা যে কম্পিউটার ব্যবহার করি, এর তো একটা ডাটা আছে, এর একটা বর্জ্য আছে, সবকিছুর একটা বর্জ্য আছে। তো যখন হুম, ফ্রি দিব তখন কম্পিউটারের সকল সফটওয়্যার গুলা, সকল প্রোগ্রাম গুলা ফ্রেশ হয় এবং এর ও যে বর্জ্যগুলা আছে এগুলা নিষ্ক্রিয় হয়ে যায়। তখন কি হয়, কম্পিউটারটা ভালো কাজ করে। অনেক সময় ভিপিএস স্লো কাজ করবে, তখন ওই তোমাকে যে রান হলো রান বক্সটা মানে হ্যাঁ, ওপেন হ্যাঁ, 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 ভালোভাবে। তখন তোমাকে এই ট্রি দিতে হবে। আচ্ছা, ট্রি দেওয়ার ও পর আরেকটা জিনিস দিব আমরা, সেটা হচ্ছে রিসেন্ট। আর ই সি, মানে সবসময় টি হ্যাঁ, লিখতে হবে। লেখা লাগবে না। এই যে আমি এটা তো তোমার ভিপিএস এ আমি কাজ করতেছি, এগুলা থেকে যাবে এখন থেকে। ঠিক আছে? তুমি শুধু ও এটা সিলেক্ট করে খালি ওকে করে দিবে। ঠিক আছে? এই যে রিসেন্ট, আচ্ছা, হ্যাঁ, রিসেন্ট লিখে ওকে করতে হবে। এটা লেখাই আছে। এই দেখো আমরা এগুলা ব্যবহার করছি কিন্তু দেখছো? আমি তোমাকে ও এই যে লোকাল ডিস্কে ঢুকছিলাম, গুগল ক্রোমে ঢুকছিলাম, ব্রাউজার ব্যবহার করে ব্রাউজার তৈরি করছি দেখছো? হুম, এগুলা হচ্ছে এই যে এগুলা সব এই যে যে ইয়াগুলা ব্যবহার করছি তার বর্জ্য এগুলা। হুম, এগুলা এখন আমাকে এগুলা ডিলিট করে দিতে হবে। এ কন্ট্রোল এ চাপলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট। ঠিক আছে? হুম, হুম, অল সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করতে হবে। আচ্ছা, আমার মনে হয় ডিলিট বাটনে লাগে নাই প্রেস। ডিলিট, ডিলিট বাটনে প্রেস করার পর আমার সবগুলা ডিলিট হয়ে গেল। ঠিক আছে? আঙ্কেল হচ্ছে ডিলিট বাটন কি ওই ল্যাপটপের হ্যাঁ, কিবোর্ডে? হ্যাঁ, 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 ল্যাপটপের কিবোর্ডে যে ডিলিট বাটন আছে, তুমি অল আমার এখানে তো দেখছি, ও আচ্ছা হ্যাঁ দেখছি। হ্যাঁ, ওই দেখছো? কোনায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ দেখছি। আচ্ছা, এখন আমরা আরেকটা দিব। আরেকটা হচ্ছে রিসেন্ট দিলাম। এবার আমরা পার্সেন্ট টেম্প, টি টি ই এম পি, এখন আমরা পার্সেন্ট টেম্প, এবার আমরা টেম্প দিব। টেম্পেও এই দেখো এখানে ওই যে অনেকগুলা ইয়ে আছে, এখানে এগুলাও ব্যবহার করছি। ঠিক আছে? তো এগুলাও আমরা হুম, ডিলিট করে দেব। কন্ট্রোল এ, ডিলিট। এগুলাও সিলেক্ট, এগুলাও ডিলিট করে ডিলিট, দিলাম। এখন হুম, কি হলো, আমার কম্পিউটার পুরাটা ফ্রেশ হয়ে গেল, একদম পাতলা হয়ে গেল কম্পিউটার। ঠিক আছে? এখন ও আমরা এটা এই যে রিসাইকেল বিনের মধ্যে আছে, এখান থেকেও ডিলিট করে দেব। কন্ট্রোল এ, ডিলিট। ডিলিট, ঠিক আছে? এটাও ডিলিট করে দিলাম। তাহলে হুম, এখন কি হলো, আমার কম্পিউটার পুরাটা ফ্রেশ হয়ে গেল। ভিপিএস যখন স্লো থাকবে তখন এগুলা ব্যবহার করবে, দেখবে ভিপিএস অনেকটা স্মুথ হয়ে গেছে। আর এছাড়াও যদি তোমার সার্ভারের কারণে ভিপিএস স্লো হয় তাহলে কিন্তু তখন কিন্তু যত যাই করো ভিপিএস স্লো দেখাবে। এমনিতেও তোমার ও আহ, তোমার রাত 9টা 10টা পর্যন্ত ভিপিএস হালকা স্লো যায়, এরপরে আস্তে আস্তে ভিপিএস এর স্পিড বাড়ে। ঠিক আছে? হুম, তো এই হলো কাজের অবস্থা। এখন তুমি কালকে কি করবে, কালকে তুমি নিজের থেকে 2-3টা ব্রাউজার তৈরি করবে এবং সেগুলা ডিলিট করে দিবে। আমরা শুধু কাজের জন্য যে ব্রাউজার গুলা, এই যে আমি যেমন 2টা তৈরি করছি, এখন আমরা পরবর্তী ক্লাসে কি করব, আমরা পরবর্তী ক্লাসে আমরা এই যে এখান থেকে জিমেলে যাব। জিমেলে যাওয়ার পর এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখান থেকে আমরা প্রত্যেকটা ব্রাউজারে জিমেল তৈরি করব। কালকের ক্লাসে হয়তো একটা জিমেল তৈরি করব, আর পরবর্তীতে তুমি যখন যে সাইডের কথা বলবো তখন একটা করে ব্রাউজার তৈরি করবে,
এবং একটা করে জিমেল তৈরি করবে। আর সেই জিমেল আন্ডারে কালকে অ্যাকাউন্ট খোলা দেখা দিব, তুমি নিজের থেকে অ্যাকাউন্টগুলো খুলে নেবে। আর অ্যাকাউন্ট খুলতে যায় ব্রাউজার তৈরি করতে যায় তোমার যখন যে প্রবলেম হবে, তখন তুমি, যদি তোমার সাপোর্টের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ হুম। করবে। কোনো সমস্যা নেই, যখন যে কোনো প্রবলেম হবে অবশ্যই তুমি আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, তাহলে আর আরেকটা কথা বলি, আমাদের জিমেল তৈরি করতে গেলে আমরা যেমন বাংলাদেশ থেকে জিমেল তৈরি করি, তো আমাদের কিন্তু ফোন নাম্বারের প্রয়োজন হয়। তো যখন তুমি নিজে নিজে হুম। জিমেল তৈরি করতে যাবে, এটা কিন্তু আমরা ইউএসএ তে আছি। তো ইউএসএ তে জিমেল ক্রিয়েট করতে গেলে তোমাকে অবশ্যই ইউএসএ নাম্বার প্রয়োজন হবে। ইউএসএ নাম্বার ছাড়া তুমি জিমেল তৈরি করতে পারবে না। তো এর জন্য যখন তুমি নিজে নিজে জিমেল তৈরি করতে যাবে, আর তখন প্রতিটা অ্যাকাউন্টেই কি আলাদা আলাদা জিমেল লাগবে? হ্যাঁ, এটা হচ্ছে যে প্রফেশনালি কাজ করব আমরা। জিমেল ও। দিয়েও তৈরি করা যায়, কিন্তু তুমি হচ্ছে যে আমার পরিচিত, আমার রিলেটিভ, তাহলে আমি তোমাকে কেন, আমি হচ্ছে যে ওই, ওগুলা কারা করায়, ওগুলা মনে করো যে যারা টাকা সেভ করে ওরা করবে। একটা জিমেল তৈরি করতে গেলে খরচ আছে। তো এরকম চিন্তা ভাবনা করে ওরা মনে করো যে একটা জিমেল দিয়ে সকল সাইডে অ্যাকাউন্ট খোলায়। আমরা ওইভাবে করব না, আমরা একদম আলাদা আলাদা জিমেল দিয়ে তৈরি করব। আর তোমার যখন তুমি নিজে নিজে জিমেল তৈরি করতে যাবে, তোমার যখন নাম্বারের প্রয়োজন হবে, তখন সাথে সাথে আমাকে নক দিতে হবে। তখন আমি তোমাকে ইউএস এর নাম্বার দিব। আর ওই নাম্বার দিয়ে জিমেল তৈরি করবে, ওই নাম্বারে একটা ওটিপি আসবে। তখন আমি তোমাকে ওই ওটিপিটা দিব, তখন তুমি ওইটা বসায় জিমেল ক্রিয়েট করবে। ঠিক আছে? আর এছাড়াও ও। আমাদের নাম্বার, প্রত্যেকটা সাইডে নাম্বার ভেরিফাই যাবে। নাম্বার ভেরিফাই চাইতেও পারে, নাও পারে। যদি ভেরিফাই চাই, তখনও আমাকে নক দিতে হবে। তখন আমি নাম্বার দিব, ওই অ্যাকাউন্টগুলা নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক আছে? উম, আচ্ছা। এটা যখন কাজ করতে যাবে, কাজ করতে গেলে তখন তুমি, হ্যাঁ, আর হলো যে, তাহলে তুমি এখন কি করবে? এখন তুমি স্ক্রিন শেয়ার দাও। আমি তোমাকে দেখাই। আচ্ছা, আমি ভিপিএস থেকে বের হয়ে নিই। তুমি স্ক্রিন শেয়ার দাও। হুম, ক্লিক করো। হ্যাঁ, এটা মিনিমাইজ করো। মিনিমাইজ করে তোমার মেলে যাও। হুম, এই যে তুমি তো বুকমার্ক বার, এটা তো ইয়া করছো, পারো তো, এই যে করে রাখছো। আচ্ছা, এখান থেকে এই যে হ্যাঁ, তোমাকে আমি আজকে আরেকটা আজকে যে দিছিলাম, এটা কোথায়? তুমি ব্যাকে যাও, ব্যাকে যাও। হ্যাঁ, হ্যাঁ, একটাই তো আঙ্কেল, এই যে আচ্ছা, তুমি আরেকটা নতুন ট্যাব নাও, নতুন ট্যাব নাও। হ্যাঁ, ওই 9 ডটে ক্লিক করো, 9 ডটে ক্লিক করো। হ্যাঁ, 9 ডটে ক্লিক করো। ড্রাইভে যাও। ওই যে উপরে উপরে উপরে, হ্যাঁ। আচ্ছা, ড্রাইভেও এখানেও আসে নাই। এটা কেটে দাও। হুম, আচ্ছা, এই ট্যাবটা কেটে দাও, ট্যাবটা কেটে দাও। ব্রাউজার, এখানে হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ, এখানে কেটে দাও। তুমি মেলটা রিলোড দাও তো, রিলোড দাও, রিলোড। মানে ডাউনলোড নাকি? না, ডাউনলোড না। এই যে তুমি প্রাইমারির উপরে দেখো রিলোড আইকন আছে, ওটাতে ক্লিক করো। হ্যাঁ, আর একটু উপরে 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 বামে, হ্যাঁ হ্যাঁ, বামে বামে, হ্যাঁ, আর পাশেরটা পাশেরটা। এটা হ্যাঁ হ্যাঁ, ক্লিক রিফ করো। এখানে। হ্যাঁ, ক্লিক করো। আচ্ছা, আমি তোমাকে তো একটু নিচে স্ক্রল করে নিচে নামো তো। এই দুইটাই শুধু মেল। না, আগে ছিল সব ওই সব ফেসবুক থেকে মেসেঞ্জার থেকে এগুলা নতুন আর কি, টেলিগ্রাম থেকে, আর আপনার ওইগুলো আগের গুলা ডিলিট করা হয়েছে। তুমি ডিলিট কবে করছো?
অনেকদিন আগে মানে এই ল্যাপটপ কেনার ও পরে আচ্ছা, যেদিন লগ ইন করেছি সবকিছু, তাহলে তারপরে আর করিনি। আমি তোমাকে এখন একটা আমি লিংক দিচ্ছি। আমি তোমাকে দেখো হোয়াটসঅ্যাপে লিংক দিছি। হালিমা, হ্যাঁ, তোমার হোয়াটসঅ্যাপ এটা ওপেন করো। হোয়াটসঅ্যাপ ওপেন করো। হ্যাঁ, এই যে আমি তোমাকে যে লিংকটা দিছি এই লিংকটা ওপেন করো। হুম, এই যে, এই যে আসছে। হ্যাঁ তুমি এখন এই, এখানে কি দিব? অল দিস হ্যাঁ টাইম। হ্যাঁ অ্যালাউ দিস টাইম, করে রাখো। হ্যাঁ, এই যে তোমার এই ইনফরমেশনটা, এটা তুমি এই লিঙ্কটা এখন তুমি ইয়াতে রাখে দাও, যাতে এটা তোমার কখনো যাতে ডিলিট না হয়। এটা এইভাবে যদি রাখো তাহলে কখনো ডিলিট হবে না। আর তুমি যদি ওই ওয়ার্ডে যদি ডেস্কটপে রাখো তাহলে ডিলিট হওয়ার সম্ভাবনা আছে। আর এই লিঙ্কটা যদি তুমি যত্ন করে রাখো তাহলে আর এটা ডিলিট হারানোর সম্ভাবনা নেই। কোথায় রাখবো আঙ্কেল? তুমি এটা এই লিঙ্কটা কপি করে নাও, কপি করে তুমি ক্রোমে ওপেন করে নাও লিঙ্কটা। মানে এই লেখাটুকা, হ্যাঁ, উপরের লিঙ্কটা যে লিঙ্কটাতে, এই হ্যাঁ যে এটা। হ্যাঁ লিঙ্কটা পুরাটা কপি করে নাও। হ্যাঁ, কপি করো। হ্যাঁ, কেটে দাও, এখন এটা কেটে দাও। হ্যাঁ, এখন তুমি এটা ক্রমে যাও। ক্রোম ওপেন করো। হ্যালো, হালিমা শুনতে পাচ্ছ? হালিমা কি লিবলিয়া লিছে? হ্যাঁ, ব্রাউজার কাটিয়ে দিছে তো। হ্যালো, হ্যালো, হ্যালো। আঙ্কেল শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি ব্রাউজার কেটে দিছিলে? হ্যাঁ, আর দেখি সবকিছু ইয়া হয়ে গেছে, আচ্ছা, অফ হয়ে গেছে। ঠিক আছে, আবার স্ক্রিন শেয়ার দাও। হুম, এটা মিনিমাইজ করো। হুম, এটা কেটে দাও, হোয়াটসঅ্যাপ কেটে দাও। হ্যাঁ, এখন তোমার ক্রোম, এই যে ক্রোম ওপেন করো, হ্যাঁ ওপেন করো। হ্যাঁ, এখানে পেস্ট করো, কন্ট্রোল ভি করো। এখানে হ্যাঁ, ওই যে ইউআরএল এর ওখানে ক্লিক করে কন্ট্রোল ভি করো। হ্যাঁ, ক্লিক করো। এই ক্লিক, জায়গায় হ্যাঁ ক্লিক করো। কন্ট্রোল না, তুমি আগে ভি। ওখানে ক্লিক করো, ক্লিক করো। ও, এখন কন্ট্রোল ভি করো। এখন ইন্টার দাও, ইন্টার। হ্যাঁ দিছো? হ্যাঁ, এই যে এখন তুমি, না এন্টার তো দেইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো আমি তোমাকে বলি। এই দেখো তোমার যে জিমেল, ইউটিউব, ম্যাপস যেভাবে রাখছো বুকমার্ক হ্যাঁ, বারে, তুমি এটাও টেনে নিয়ে এসে নিচে রেখে দাও, তাহলে তোমার জন্য সুবিধা। রেখে দাও। আঙ্কেল বুঝতে পারতেছি না তো আচ্ছা, এটা। তোমাকে আমি একটা কথা বলি। তুমি ওই যে হ্যাঁ, জিমেল, ইউটিউব, ম্যাপ এগুলা রাখছো কিভাবে? এগুলো মনে হয় একাই নাকি জানি। আমি তো রাখিনি। আচ্ছা, ইউটিউব শুধু ডাউনলোড করেছিলাম ওখান থেকে। এখন আমি তোমাকে বলি। তুমি ওই লিঙ্কটা পুরাটা সিলেক্ট করো। ওখানে এটুকা। হ্যাঁ, ডাবল ক্লিক করো, অল্প ডাবল ক্লিক। হ্যাঁ, আহ, আচ্ছা করছো, হ্যাঁ হোক, সিলেক্ট করো। এখন মাউস দিয়া লিঙ্কটা ধরে নিচে টেনে নামাও। এই নিচের দিকে। হ্যাঁ, ওখান থেকে ধরে, টিপে ধরে টেনে নামাও। হ্যাঁ, ছেড়ে দাও, ওই ফাঁকা জায়গায় ছেড়ে দাও, ওই অত নিচে না। হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ,
এই তো আছে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই তো ও তাহলে এখানে এরকম সেভ হ্যাঁ, থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এখন সেভ থাকবে। এখন এখানে হুম, ক্লিক করলে তুমি প্রবেশ করতে পারবে। তো এখন আচ্ছা। হচ্ছে যে তাহলে তুমি তোমার ভিপিএস এ প্রবেশ করো। এখান থেকে সকলে এটা মিনিমাইজ করে রাখো। মিনিমাইজ করে রাখো এটা। মিনিমাইজ করার আগে হালিমা হুম। ওটা ওপেন করো, আবার ওপেন করো, ওপেন করো। ওই আইপিটা কপি করে নাও। আইপি কপি করে নাও। আইপি এই হালিমা, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনো, ওই আইপি অ্যাড্রেস ওটা কপি করা যাবে না। ওই যে ৭১ এর পরে থেকে ৭১ থেকে শুরু করতে হবে। হ্যাঁ, ৭১ থেকে ১১২ পর্যন্ত। হ্যাঁ, কপি করে নাও। হ্যাঁ, কপি করো। হুম। কপি কন্ট্রোল সি। হ্যাঁ, হ্যাঁ, করছি। এটা মিনিমাইজ করো। হ্যাঁ, এখন তোমার রিমোট ডেস্কটপ কম্পিউটারে হ্যাঁ ক্লিক করো। এই তো গুড, বুঝতে পারছো। এখন এই যে এখানে এটা আইপিটা দাও, আইপি পেস্ট করো। কন্ট্রোল ভি। হ্যাঁ, পেস্ট করো। হ্যাঁ, এখন এই যে কানেক্ট, হ্যাঁ ক্লিক করো। হ্যাঁ, এখন এই যে হ্যাঁ ইউজার নেম, এখন দেখো ওখানে ইউজার নেম আছে। ইউজার নেমটা ওই নাও। যে আমি তোমাকে যে ইনফরমেশন দিছি ওখানে ইউজার নেম আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন এই যে ভিএম ইউজার এটা কপি করে নাও। হালিমা, হালিমা, হ্যাঁ, এই যে তুমি স্পেস শুধু ওই যে লেখা ছাড়াও তো তুমি কপি করতেছো। না ওই যে হ্যাঁ, এতটুক না? হ্যাঁ, 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 স্পেস জায়গাগুলা লিয়া যাবে না, তাহলে হবে না। হ্যাঁ, ভিএম এর থেকে ভি এর থেকে শুরু করে হ্যাঁ আর পর্যন্ত। হ্যাঁ, আর আর সিলেক্ট, হ্যাঁ এই তো। এবার কপি করো। হুম, হ্যাঁ, কন্ট্রোল সি। হ্যাঁ, এখন এটা মিনিমাইজ হুম, করো। হুম, এখন কন্ট্রোল ভি করো। হ্যাঁ, এখন পাসওয়ার্ডের এখানে আসো। আবার ওখানে যাব? হ্যাঁ, ওখান থেকে পাসওয়ার্ড নিয়ে আসো, পাসওয়ার্ড নিয়ে আসো। হ্যাঁ, পাসওয়ার্ডটা এবার কপি করো। পাসওয়ার্ডটা প্রশ্নবোধক চিহ্ন নেওয়া যাবে না। হ্যাঁ, হুম, কপি করো। ছি। হ্যাঁ, এটা মিনিমাইজ করো। হ্যাঁ, এখানে পেস্ট করো। হ্যাঁ, এখন এটা রিমেম্বার মি করো। ওই যে রিমেম্বার মি, হ্যাঁ ক্লিক করো, ওকে করো। হ্যাঁ, একটু ওয়েট করো। আচ্ছা, এই যে এখানে যে ডোন্ট আস্ক মি এগেন এটা ক্লিক করো, এটা ওকে করে দাও। এটা ক্লিক করো। এখন ইয়েস করো। ইয়েস করো। হ্যাঁ, হ্যাঁ, ওকে একটু অপেক্ষা করো। এই যে তুমি হুম, তুমি এখন আমেরিকাতে আছো, ঠিক আছে। ছোট উম, হুম, এখন তুমি ছোট করা যাবে না আঙ্কেল? এই যে আপনি এটা করলে? হ্যাঁ, ওটা তুমি ছোট কেন করবে? তুমি তো ফুল না ডিসপ্লেতেই মনে কাজ করতে হবে। কম্পিউটার তো কম্পিউটারের ও মতোই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? এই যে হ্যাঁ। তুমি এই যে এখন হচ্ছে যে হে ক্যাশ, হে ক্যাশ ব্রাউজারটা বাইরে আসলো কিভাবে? হে ক্যাশ তো আমি ফোল্ডারের মধ্যে নিছিলাম। আচ্ছা, এখান থেকে তুমি টাইনে নিয়ে যাও, এটা ফোল্ডারের মধ্যে রাখতে পারো। তো এই তো তাহলে তো বুঝতেই পারলে। এখন তুমি ভিপিএস এ চাইলেও প্র্যাকটিস করতে পারো, ভিপিএস এও করতে পারো। আবার তোমার নিজের এখানে ইয়েতে। আবার কি আসলো আঙ্কেল? আচ্ছা, এটা স্কিপ দিস ফাইল করো, স্কিপ করো। হে ক্যাশ ব্রাউজার ২ টা হয়ে গেছে। ও আচ্ছা, হে ক্যাশে যে তোমার ডিসপ্লেতে যেটা আছে এটা ডিলিট করে দাও। এখন এটা সিলেক্ট করে ডিলিটে চাপ দাও। এখানে হ্যাঁ, এই যে ডিলিট। ডিলেটেড। হ্যাঁ, ডিলিট করো। হ্যাঁ, গুড। তো এই তো এখন হলো যে তো এই তো আছে। হ্যাঁ, বলো। কিছু কোনো প্রশ্ন আছে বলো? না এই যে এখানকার টাইম ওই আমার যে ল্যাপটপের টাইমে ওটাও সেট করতে হ্যাঁ, হবে? হ্যাঁ, 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 ওটাও সেট করতে হবে। ওটা সেট করো এখন। আচ্ছা, এটা মিনিমাইজ করে ইয়াতে আসো। মিনিমাইজ করো, এটা মিনিমাইজ করো, মিনিমাইজ করো। এখন হ্যাঁ, তোমার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করো। রাইট বাটন, হ্যাঁ, এখানে দাঁড়াও, দাঁড়াও। এই যে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, ওই দেখো ২ নাম্বার অপশন। হ্যাঁ, ক্লিক করো। হ্যাঁ, এটা একটু বড় করো, এটা বড় করো, এটা বড় করো, হ্যাঁ, বড় করো। হ্যাঁ, দেখো টাইম জোন একটা অপশন আছে। নিচে নামো, নিচে নামো। আচ্ছা, ওই যে শোনো হালিমা,
ওই যে বাম পাশে হ্যাঁ, দেখো, ডেট অ্যান্ড টাইম, বাম পাশে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজের পরে নিচে, একদম বামে, একদম বামে, বামে বামে। আমার তোমার ডাইনে যাও তো দেখি। আমার এই যে এইটা নাকি? না না, ওইটা না, এটা তোমার ডান না বাম? এটাই আমার এটা হচ্ছে ডান। আচ্ছা তাহলে এটা তোমার তোমার বাম দিকে যাও, একদম বাম দিকে, কম্পিউটারের বাম দিকে যাও। বামে, হয়েছে আরো বামে যাও। অটোমেটিক। হ্যাঁ, আরো বামে যাও, আরো বামে যাও, আরো বামে এই পাশে। এই যে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করো, হ্যাঁ ডেট অ্যান্ড টাইম, হ্যাঁ সিলেক্ট করো। টাইম জোন, হ্যাঁ সিলেক্ট করছো? এটা হাইড হয়ে আছে টাইম জোন। আচ্ছা আবার কেটে দাও। হ্যাঁ, হচ্ছে না। আচ্ছা এই মেনু কেটে দাও, কেটে দাও, কেটে দাও। আবার প্রথম থেকে কার্সরটা টাইম টাইম, হ্যাঁ ডেটের উপর নিয়ে আসো, মাউসের রাইট বাটন ক্লিক করো, রাইট। হ্যাঁ, রাইট বাটনই তো করলাম। হ্যাঁ করো, রাইট বাটন করো, ক্লিক করো। হ্যাঁ এখান থেকে আবার অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে ক্লিক করো। হ্যাঁ ক্লিক করো। হুম, এখন আস্তে আস্তে নিচে আসো, স্ক্রল করো, দাঁড়াও। ওই যে টাইম জোনের ওখানে ক্লিক করো তো, ওটা হাইড হয়ে আছে কেন তোমার? টাইম জোনের ওখানে ক্লিক করো, ক্লিক করো, উপরে উপরে উপরে। হ্যাঁ এই যে, হ্যাঁ ওর নিচের ওই বক্সের মধ্যে